হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অনুগল্প। গল্পটা আপনাকে দেবে কিছু শিক্ষণীয় মেসেজগুলো নিশ্চয়ই আপনি মিস করতে চান না, তাই না? আসুন তাহলে শুরু করা যাক। আজকের গল্প শেষ যাত্রী। নাম বশির উদ্দিন, বয়স প্রায় 70-এর কোঠায়। গ্রামের লোকেরা ডাকতো বশির মাস্টার। জীবনভর স্কুলে পড়িয়েছেন, এখন অবসর। ঘরে দুই ছেলে, একজন বিদেশে আরেকজন শহরে চাকরি করে। স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। সন্ধ্যা হলে উঠোনের কাশ মনে হাওয়া দোল খায়, আর বশির মাস্টার একা বসে থাকেন খালি চেয়ারটার দিকে তাকিয়ে। একদিন বিকেলে মুন্সিবাজারে যাওয়ার পথে তিনি দেখলেন রাস্তার পাশে কুড়ে ঘর, ভাঙা বেঞ্চে বসা এক বৃদ্ধা খুপড়িতে বাঁশের ছুরি বুনছেন। চোখে দৃষ্টি কম, হাত কাঁপছে, বয়স নিশ্চয়ই 80-র কাছাকাছি। বশির মাস্টার দাঁড়িয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এ বয়সে এখনো কাজ করেন মা? বিশ্রাম নেন না? বৃদ্ধা মহিলা হাসলেন। কাজ করলে শরীরটা বাঁচে বাবা, আর কাজটা শুধু পেটের জন্য না, মনটাও যেন এখনো মানুষের কাজে লাগে, তাই এই কাজটা আমাকে সুখ দেয়। এই কথাটা বশির মাস্টারের মনে জোরে ধাক্কা দিল। তিনি উপলব্ধি করলেন অবসরের পর তিনি শুধু বেঁচে আছেন, জীবনটা কিন্তু বাঁচাচ্ছেন না। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন কিছু একটা করবেন, কিন্তু বয়স তো আর কম নয়, শরীরও আগের মতো সতেজ নেই। পরদিন সকালে হাঁটতে হাঁটতে তিনি স্থানীয় স্কুলের সামনে গেলেন। স্কুলের গেটে কিছু বাচ্চা দাঁড়িয়ে, কারো জুতা ছিঁড়ে গেছে, কেউ বই আনতে ভুলে গেছে, কেউ আবার ব্যাকরণ বুঝতে পারছে না। বশির মাস্টারের মনে চেনা উত্তাপ ফিরে এলো। এই বাচ্চাদের নিয়ে কিছু করা যায় কি? হেড স্যারকে তিনি বললেন, আমি স্বেচ্ছাসেবী হিসেবে পড়াতে চাই, বেতন লাগবে না, শুধু 2 ঘন্টা সময় দিব। হেড স্যার অবাক, তারপরে খুশি। মাস্টার সাহেব, আপনি আসলে আমাদের জন্য সৌভাগ্য। এভাবে শুরু হলো স্কুল ছুটির পর বশির মাস্টারের শেষ যাত্রী ক্লাস। কেন এই নাম? তিনি বলতেন, আমাদের বয়সী মানুষরাই জীবনের শেষ যাত্রী, কিন্তু শেষ যাত্রী মানে পথ শেষ নয়। এর মানে হলো সময়টুকু বাকি আছে, আর সেটুকু দিয়েই আরো নতুন কিছু পথ তৈরি করা। ধীরে ধীরে তার ক্লাসে বাচ্চা বাড়তে লাগলো। কেউ লেখাপড়ায় দুর্বল, কেউ অনুপ্রেরণা চায়, কেউ শুধু গল্প শুনতে আসে। বাচ্চারা তাকে ভালোবেসে দাদু স্যার বলে ডাকে। একদিন ছুটির শেষে একটি ছেলে এসে বলল, দাদু স্যার, আমার বাবার মতো আপনি থাকেন না কেন? আপনি থাকলে আমি প্রতিদিন একটু একটু করে আরো ভালো হতে পারতাম। শুনে বশির মাস্টারের চোখ জলে ভিজে গেল। তিনি বুঝলেন, বয়স যতই হোক, মানুষের প্রয়োজনীয়তা কখনো শেষ হয় না। বছর খানেক পর স্থানীয় পত্রিকায় রিপোর্ট বের হলো, একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের উদ্যোগে এলাকার দুর্বল শিক্ষার্থীরা নতুন আলো খুঁজে পেয়েছে। মানুষজন এসে দেখা করত, শ্রদ্ধা দিত, বশির মাস্টারকে বলতো, আপনার বয়সে, এই বয়সে এত শক্তি কোথা থেকে আসে? তিনি শুধু হাসতেন। শরীর বুড়ো হয়, মন যদি কাজে থাকে তাহলে মনেই বয়স থেমে যায়। শেষ যাত্রী ক্লাস এখন গ্রামের ছোট্ট স্কুলকে ঢাকার বড় স্কুলগুলোর সাথে পাল্লা দিতে শিখিয়েছে। আর বশির মাস্টার, তিনি আবিষ্কার করেছেন, জীবন কোনো দিন আসলে বয়সের কাছে হার মানে না। মানুষ হার মানে তখনই যখন সে প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। রফিক নটবরের গল্প শেষ হয়ে গেল, কিন্তু বার্তাটা রয়ে যায়। বয়োবৃদ্ধ মানেই সমাপ্তি নয়, এটা হলো দানের শুরু, অভিজ্ঞতার সেরা সময়, আলোর শেষ কিন্তু সবচেয়ে উজ্জ্বল অংশ। শেষ যাত্রী মানে শেষ নয়, শেষটুকুকে অর্থপূর্ণ করে তোলার প্রতিজ্ঞা। বন্ধুরা, আজ বিদায়। তার আগে বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন। সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি।
ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।